তাহলে আজকে আমরা পড়ব, আমরা আগের ভিডিওতে পড়েছি অ্যালকোহল প্রস্তুতি, চ্যাপ্টার ছিল অ্যালকোহল ফেনল ইথার সমূহ, তার মধ্যে অ্যালকোহলের প্রস্তুতি পড়েছি। আজকে আমরা পড়ব ফেনলের প্রস্তুতি। তাহলে ফেনলের সংকেত তোমরা প্রত্যেকেই জানো, বেঞ্জিন রিং, তার মাথায় কি OH থাকলে সেটাকে আমরা কি বলি, ফেনল। এইটাকে আমরা প্রস্তুত করতে চাইছি। বিভিন্ন যৌগ থেকে এটা প্রস্তুত করা যায়। তার প্রত্যেকটা এক একটা স্টেপ ওয়াইজ আমরা পড়ব। প্রথম আমরা যেটা পড়ব ফেনল প্রস্তুতি, সেটা হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে। বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের সংকেত তোমরা জানো। বেঞ্জিন রিংয়ের মাথায় কি থাকবে, SO3H গ্রুপ যদি থাকে সেটার নাম কি হয়, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিডের মধ্যে যদি আমরা NaOH দিই তাহলে কি হবে, জল বেরিয়ে যাবে, -H2O হবে, এবং যেটা তৈরি হবে সোডিয়াম বেঞ্জিন সালফোনেট, মানে সালফোনিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হবে, SO3Na। এটা মানে হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এখানে SO3Na প্রবেশ করলো, মানে সোডিয়ামটা এখানে চলে গেল। এটার নাম কি, সোডিয়াম বেঞ্জিন সালফোনেট। এবার এই সোডিয়াম বেঞ্জিন সালফোনেটের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, কত টেম্পারেচারে, 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি দেওয়া হয়, তাহলে তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড, মানে O-Na+, এইটা তৈরি হবে। এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড। এবার এই সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে আমরা যদি অ্যাসিড দিই, লঘু HCl, তখন কি হবে, এটা এখানে হাইড্রোজেন চলে আসবে আর NaClটা বেরিয়ে যাবে, মানে -NaCl হবে, আর এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে ফেনল, OH। তাহলে আমরা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে এই স্টেপ ওয়াইজ এইভাবে আমরা ফেনল প্রস্তুত করলাম। এবার তোমাদের যদি বলা থাকে এরকম রূপান্তর করতে দেয় বা রূপান্তর করো বেঞ্জিন থেকে ফেনল, তাহলেও তোমরা এই স্টেপটা ইউজ করতে পারো, কারণ আমরা সহজেই বেঞ্জিন থেকে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড তৈরি করে নিতে পারি। কি, বেঞ্জিনের মধ্যে যদি আমরা কি দিই, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলেই তৈরি হয়ে যাবে কি, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, মানে বেঞ্জিন রিংয়ের মাথায় SO3H। এবার যা স্টেপটা আগে করেছি সেই স্টেপ ওয়াইজ গেলেই আমরা কি পেয়ে যাব, ফেনল পেয়ে যাব। তাহলে বেঞ্জিন থেকে ফেনল উৎপন্ন করতে বলা হলেও আমরা শুধু একটা স্টেপ এক্সট্রা করতে হচ্ছে, বেঞ্জিনের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তার মধ্যে প্রথম সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম সালফোনেট তৈরি হলো, তারপরে আবার NaOH দিলে সোডিয়াম ফেনক্সাইড, আর তার সাথে যদি আমরা লঘু HCl দিয়ে অ্যাসিড দিই তাহলে তৈরি হয়ে যাচ্ছে ফেনল। তাহলে এইভাবে আমরা ফেনল প্রস্তুত করতে পারলাম। এবার আমরা পড়ব ফেনল প্রস্তুত করব কি থেকে, বেঞ্জিন ডায়াজোনিয়াম, মানে ডায়াজোনিয়াম লবণ থেকে। যে কোনো একটা ডায়াজোনিয়াম লবণ আমি নিয়ে নিচ্ছি। ডায়াজোনিয়াম লবণের সংকেত তোমরা জানো, N2+Cl- এইভাবেও লেখা হয়, অথবা কিভাবে লেখা হয়, N ট্রিপল বন্ড N আর Cl- এটা প্লাস, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যৌগটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়েজেন্ট, কারণ এটার থেকে আমরা বিভিন্ন যৌগ প্রস্তুত করতে পারি। এই যৌগটার মধ্যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা লঘু H2SO4, লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, অথবা ওয়াটার দিয়েও হিট করলে তৈরি হয়ে যায় কি, ফেনল। আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি হয়ে যাবে ফেনল, এখানে OH চলে এলো। তাহলে আমরা খুব সহজেই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি আমরা ফেনল প্রস্তুত করতে পারলাম। এবার দেখো এই এবার যদি তোমাদের এরকম প্রশ্ন থাকে, অ্যানিলিন থেকে ফেনল বানাও, অ্যানিলিন থেকে ফেনল বানাতে বলা হলো, সেক্ষেত্রেও আমরা খুব সহজেই এই স্টেপটাকে ইউজ করে আমরা করতে পারবো, কারণ বেঞ্জিন থেকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিন্তু আমরা খুব সহজেই বানাতে পারি। কি রিয়েজেন্ট দিয়ে,
বেঞ্জিন থেকে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড বানাই NaNO2HCl। এটা পড়েছো তোমরা আগে। NaNO2 আর HCl দিয়ে তার মধ্যে যদি টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন আমরা কি পেয়ে যাই? অ্যানিলিন পেয়ে যাই। অ্যানিলিনের মধ্যে যদি NaNO2HCl দাও, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, এটা অ্যানিলিন দিলাম। অ্যানিলিন থেকে যদি ফেনল উৎপন্ন করতে বলা হয় সেক্ষেত্রে আমরা অ্যানিলিনের মধ্যে কি দিতে পারি? NaNO2 আর HCl। কত টেম্পারেচার? 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তখন আমরা পেয়ে যাব কি? বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ N∧N Cl-, এটা প্লাস Cl-। তাহলে খুব সহজেই আমরা অ্যানিলিন থেকে ফেনল প্রস্তুত করতে পারলাম। এর পরের স্টেপে কি হবে? এটার মধ্যে যদি লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি অথবা ওয়াটার দিয়ে হিট করি তখনই কী যৌগ তৈরি হয়ে যাবে? এই যৌগটা। তাহলে এভাবে আমরা বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, মানে ডাইজোনিয়াম লবণ থেকে আমরা ফেনল প্রস্তুত করতে পারলাম। এবার আমরা ফেনল প্রস্তুত করব স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট থেকে। স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত দেখো এটা পড়বো আমরা কীভাবে স্যালিসাইলিক অ্যাসিডের তৈরি করতে হয়, পরেই আমাদের আছে। OH COOH বা COHটা যদি মাথায় থাকে, OHটা এখানে থাকে, সেটাও কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট মানে এই এইচটার বদলে এখানে যদি সোডিয়াম থাকে তাহলে লিখছি দেখো স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এখানে OH, এখানে COONA। এর মধ্যে যদি আমরা সোডা লাইম দিয়ে হিট করা হয়, সোডা লাইম দুটো পদার্থের মিশ্রণ CaO প্লাস NaOH, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে কিন্তু সোডা লাইম। এই সোডা লাইম দিয়ে হিট করলে কি তৈরি হবে না, সোডিয়াম ফেনক্সাইড, যেটা আমরা আগেই তৈরি করেছি ফার্স্ট ফেনল প্রস্তুতিতে সালফোনিক অ্যাসিড থেকে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে, সেখানেও কিন্তু সোডিয়াম ফেনক্সাইড তৈরি হয়ে গেছিলো। অর্থাৎ ডিকার্বক্সিলেশন হলো, মানে এটা বেরিয়ে গেল, পুরোপুরি অ্যাসিড গ্রুপটা বেরিয়ে গেল, দিয়ে তৈরি হয়ে গেল কি? সোডিয়াম ফেনক্সাইড। এবার তোমরা জানো এই সোডিয়াম ফেনক্সাইড থেকে কি করে ফেনল তৈরি করবে? অবশ্যই কি এর মধ্যে অ্যাসিড দিতে হবে, লঘু HCl দাও, তাহলে কি হবে? NaCl বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি হয়ে যাবে কি? ফেনল। খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম কি? স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট থেকে ফেনল প্রস্তুত করে ফেললাম। তাহলে এইভাবে আমরা ফেনল প্রস্তুত করে ফেললাম স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট থেকে। এবার আমরা পড়ব ফেনল প্রস্তুতি কোথা থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। আমি একটা যে কোনো গ্রিগনার্ড বিকারক নিয়ে নিলাম, অ্যারোমেটিক যেটা MgBr, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, তোমরা জানো। যেটাকে যদি কথায় এভাবে লিখি তাহলে কি হবে? C6H5MgBr, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। এই গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে আমাদের যদি শুষ্ক অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয়, মানে O2 আর কি শুষ্ক ইথার বা অনার্দ্র ইথার, জলের অনুপস্থিতিতে, তাহলে কি যৌগটা তৈরি হবে? দেখো একটা জুতো যৌগ তৈরি হবে, মানে এই যৌগটাতে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হবে দেখো O- MgBr, মানে এটা প্লাস, এটা মাইনাস হলো, এটা প্লাস হলো। এবার এর মধ্যে যদি আমরা অ্যাসিড দিই তাহলে কি হয়ে যায়? এটা বেরিয়ে গিয়ে H হয়ে যায়। এর মধ্যে দাও লঘু HCl, তাহলে তৈরি হয়ে যাবে কি? ফেনল, OH। এরকম প্রশ্ন যদি হয় তোমাদের, যদি বলা হয় এই বেঞ্জিন রিংয়ের সাথে, এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট ছিল C6H5MgBr, এবার যদি এইটা থাকতো C6H5, এইটা ব্রোমোবেঞ্জিন, যদি বলা হতো ব্রোমোবেঞ্জিন থেকে ফেনল প্রস্তুত করো, সেটাও তুমি কিন্তু এই গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে করতে পারতে। ব্রোমোবেঞ্জিনের সাথে ম্যাগনেসিয়াম আর ইথার দিলেই কী তৈরি হয়ে যেত? এই যৌগটা তৈরি হয়ে যেত C6H5MgBr, অর্থাৎ একটা স্টেপ তোমাকে এক্সট্রা করতে হতো। এক্ষেত্রে ব্রোমোবেঞ্জিন, তার মধ্যে যদি ম্যাগনেসিয়াম আর অনার্দ্র ইথার দাও বা ড্রাই শুষ্ক ইথার দাও, তাহলে কি তৈরি হয়ে যাবে? এখানে MgBr, এই যৌগটা তৈরি হয়ে যাবে, গ্রিগনার্ড রিয়েজেন্টটা তৈরি হবে MgBr। তারপর তো পরের স্টেপগুলো এইভাবে করলেই আমরা ফেনল পেয়ে যাব। যদি তোমাদের এইটাও রূপান্তর করতে দেওয়া হয়, আমরা সহজেই কিন্তু এইভাবে রূপান্তর করে নিতে পারবো, একটা স্টেপ এক্সট্রা করে। এবার আমরা ফেনল প্রস্তুত করব কি থেকে, মানে শিল্পক্ষেত্রে কীভাবে ফেনল প্রস্তুত করা হয়? দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড থেকে। অ্যারাইল হ্যালাইড মানে
যে বেঞ্জিন রিংয়ের মাথায় হ্যালোজেন। সাধারণত ক্লোরোবেঞ্জিন থেকে এটা এই ফেনলটা প্রস্তুত করা হয়। ক্লোরোবেঞ্জিন নিয়ে নেওয়া হয়েছে। এই বিক্রিয়াটা তোমরা আগেও পড়েছো হ্যালো অ্যারিনসের চ্যাপ্টারে, যে এখানে হ্যালো অ্যারিনসের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই এবং কত টেম্পারেচার, 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর প্রেসার কত 300 অ্যাটমসফিয়ার যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা খুব সহজেই এই ক্লোরোবেঞ্জিনটা চেঞ্জ হয়ে যাবে কি সোডিয়াম ফেনক্সাইডে চেঞ্জ হয়ে যাবে। খুব সহজেই এটা কিন্তু O-Na+ হয়ে যাবে। সোডিয়াম ফেনক্সাইড, যেটা আমরা এতবার প্রত্যেকটা বেঞ্জিন প্রস্তুত করতে ফেনল প্রস্তুত করতে গিয়েই দেখলাম সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হচ্ছে। তাতে যখনই আমরা অ্যাসিড দিচ্ছি, লঘু HCl দিয়ে দিতে পারো, লঘু HCl দিই, তাহলে কি হবে NaCl বেরিয়ে যাবে, -NaCl হবে, আর তৈরি হয়ে যাবে কি ফেনল। তাহলে খুব সহজেই আমরা এখানে হ্যালো অ্যারিনস মানে ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল প্রস্তুত করতে পারলাম। রূপান্তরে যদি দেওয়া হয় ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল প্রস্তুত করো, তাহলে এই স্টেপ ওয়াইজ আমরা ফেনল প্রস্তুত করতে পারবো। ফেনলের শিল্প উৎপাদনের আরেকটা পদ্ধতি হচ্ছে, যেটা হচ্ছে কিউমিন থেকে। একটা হচ্ছে হ্যালো অ্যারিনস থেকে প্রস্তুত করলাম, আরেকটা পদ্ধতি যেটা শিল্পক্ষেত্রে প্রস্তুত করা হয়, ফেনলকে তৈরি করা হয়, সেটা হচ্ছে কিউমিন থেকে। কিভাবে প্রস্তুত করা হয়, প্রথম আমরা বেঞ্জিন দিয়ে স্টার্ট করব। বেঞ্জিন থেকে কিউমিনটা কিভাবে আসছে দেখো। বেঞ্জিনের মধ্যে যদি বেঞ্জিনের সাথে কার বিক্রিয়া ঘটানো হচ্ছে, প্রোপিন, CH2 ডবল বন্ড CH3, এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে বেঞ্জিন। এটার সাথে যে অ্যাসিডটা দেয়া হবে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, আর টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেয়া হলো। এখানে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া হবে, মানে অ্যাডিশন হবে। অ্যালকিল গ্রুপের এখানে কিন্তু অ্যাডিশন রিয়াকশানটা হবে, মানে এই যে এই কার্বনটা, এই যে ডবল বন্ডটা আছে, এটা কি হয়ে যাবে CH3 হয়ে যাবে, এটা পজিটিভ চার্জযুক্ত হবে, এটা গিয়ে এখানে যোগ হবে। অর্থাৎ যে যৌগটা তৈরি হবে সেটা দেখো কীরকম যৌগ তৈরি হবে, মানে যে অ্যালকিল গ্রুপটা যুক্ত হবে এখানে CH, মানে এদিকে একটা CH3 অলরেডি আছে, এটাও CH3 হয়ে যাবে, যেহেতু হাইড্রোজেন যুক্ত হয়ে গেলেই কী হবে, এই অ্যাসিড থেকে হাইড্রোজেন নিয়ে এটা CH3 গ্রুপে পরিণত হয়ে যাবে, এটা ক্যাটায়ন হবে, সেটা গিয়ে এখানে অ্যাটাক করবে, যুক্ত হবে। যেহেতু বেঞ্জিন রিংয়ের মধ্যে কি ইলেকট্রন ডেনসিটি আছে, তাহলে যে যৌগটা যুক্ত হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3 মানে এই কার্বনটার সাথে দুটো CH3 গ্রুপ যুক্ত আছে, এটা গিয়ে এখানে যোগ হয়েছে। এই যৌগটার নামই হচ্ছে কিন্তু কিউমিন। এই যৌগটার নাম হচ্ছে কিউমিন। আমরা কিউমিন থেকেই পড়ছিলাম যে কিউমিন থেকে কিভাবে ফেনল প্রস্তুত করব। কিউমিন আমরা তৈরি করে ফেললাম কিভাবে, বেঞ্জিনের সাথে প্রোপিনের বিক্রিয়া ঘটানো হচ্ছে কার প্রেজেন্সে, ফসফরিক অ্যাসিড, এটা ফিডেলক্রাফট বিক্রিয়া, যে বিক্রিয়াটা ঘটছে। এবার এর মধ্যে যদি আমরা অক্সিজেন দিই, মানে বায়ু, অক্সিজেন দেওয়া হচ্ছে কত টেম্পারেচারে, 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে যে যৌগটা তৈরি হবে কিউমিন হাইড্রোপারক্সাইড, মানে এখানে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে কিউমিন হাইড্রোপারক্সাইডটা তৈরি হবে। বেঞ্জিন রিং, এখানে এই CH3 এইদিকে আমি লিখছি, CH3 আর যে যৌগটা যুক্ত হবে OOH, মানে অক্সিজেনটা যুক্ত হয়ে গেছে, এটার নাম কি কিউমিন হাইড্রোপারক্সাইড, এই যৌগটা তৈরি হলো। এর মধ্যে এটাকে যদি অ্যাসিডিফাই করি, লঘু সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় H2SO4, কার প্রেজেন্সে 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি দেয়া হয়, তখন কি তৈরি হয়ে যাবে, এটা বেরিয়ে গিয়ে এখানে OH যুক্ত হয়ে যাবে, ফেনল প্রস্তুত হয়ে গেল। OH, লঘু সালফিউরিক অ্যাসিড দিলে এটা আর্দ্র বিশ্লেষিত হয়ে OH এ পরিণত হলো, আর এটা অ্যাসিটোন হিসেবে বেরিয়ে যাবে, CH3CO CH3। এই পদ্ধতিটার নাম হচ্ছে কিউমিন পদ্ধতি, যেহেতু এই যে কিউমিন থেকে আমরা ফেনলটা প্রস্তুত করলাম খুব সহজে। এটাও শিল্পক্ষেত্রে কিন্তু এই পদ্ধতির আগের পদ্ধতিটা আর এই পদ্ধতিটা ইউজ করা হয়।